আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন আগে আমি দেখাইছিলাম যে আমার এই জমির মধ্যে আমি নেপিয়ে ঘাস আর কলার গাছ একসাথে লাগাইছি। আমার ফলন মাশাআল্লাহ ঘাসের তো ভালোই হয়েছে। এই হচ্ছে কলা গাছের অবস্থা। কলার ফলন ধরলে বুঝতে পারবো যে কি অবস্থা। আমার মনে হয় না এর আগে কেউ এগুলা মানে কলার গাছ আর ঘাস একসাথে চাষ করছে, আমি মনে হচ্ছে সর্বপ্রথম। তো আমার এরকম জানাশোনা ছাড়া মানে অভিজ্ঞতা ছাড়া কাজ করার উদ্দেশ্য একটাই হচ্ছে আমি দেখবো কি হয় শেষ পর্যন্ত। আর আমার ভিডিও যারা দেখেন মোটামুটি আমি যদি কোনো কাজ শুরু করি এর আগে যদি কেউ না করে থাকে পূর্বে ওই কাজ, আমার ভিডিও দেখে আগেই কেউ শুরু করিয়েন না। আমি আগে শেষ পর্যন্ত দেখাবো আপনাদের ফলাফল কি আসে, তারপরে করেন। তার মাঝখানে আমি শুরু করব আমার দেখা যদি আপনারাও শুরু করে ভাই লস খান, তাহলে আমাকে দোষ দিতে পারবেন না। কারণ হচ্ছে আমি নিজেও জানি না এটার ফলাফল কি হবে। ঘাস লাগাইছি, ঘাস মোটামুটি এখন ভালোই হয়। কলা গাছেরটা দেখা লাগবে। অনেকদিন যাবত আমি ভিডিও দিই না, তার কারণ হচ্ছে অনেক কটাই কারণ আছে। আপনারা যারা আমার 2-1টা ভিডিও দেখছেন তারা হয়তো বা দেখছেন যে আমি যখন কাজ করতে আসি জমির মধ্যে আমার সাথে পোলাপান একটা না একটা থাকবেই। তো এখন পোলাপানগুলো নাই, একদল গেছে কুমিল্লা আর একদল গেছে ঢাকা কাজ করার জন্য। এলাকার মধ্যে আমি একাই। আর এখন মোটামুটি আমাদের এদিক ধানের কাজের চাপ বেশি। আমাদের এদিক মানে জমির মধ্যে ধান চাষ হয় বেশি, ধান চাষের জন্য আর কি কুড়িগ্রাম জেলা বিখ্যাত। ধান চাষ হয় বেশি, এখন ধানের কাজ হয় বেশি। যখন ধানের কাজের চাপ থাকে তখন ভিডিও করার ওইরকম মন মানসিকতা থাকে না, ভিডিও করার সময় সুযোগ হবে না। এখন রিল্যাক্সে কাজ করতেছি, ফোনটা এক জায়গায় রাখে ভিডিও করতেছি, এই জন্য ভিডিওটা হচ্ছে। যখন ধানের কাজ করি তখন ফোন রাখার সময় কি মানে এগুলো তাড়াহুড়ার কাজ বোঝেননি তো। আপনাদের যাদের জমি টমি হয়তো বা আছে 2-1জনের, মানে যারা কৃষিকাজ রিলেটেড কাজ করতে চাচ্ছেন তারাই তো আমার ভিডিও দেখতেছেন, তাই না? আদারওয়াইজ তো দেখার কথা না। যদিও দেখে থাকেন হয়তো বা জানেন যে ধানের জমি থাকে 2-1জনের, ধানের কাজে একটু চাপ বেশি থাকে, এই জন্য ভিডিও দেওয়া হয় না। তো মাশাআল্লাহ আমার ঘাস আর কলা গাছের ফলন এখন অবধি ভালোই হয়েছে। এখন একটু আমার ঘাস বেশি লাগে আগের তুলনায়। আগে যা লাগতো তার থেকে একটু বেশি লাগে। আগে বেশি লাগার কারণ হচ্ছে আগে ঘাস কম ছিল, এই জন্য কম লাগতো। এখন একটু ঘাস বেশি হয়েছে, এই জন্য ঘাস বেশি লাগে। তারপরেও কম লাগে, মানে মানুষের তুলনায় কমই লাগে। যখন আরো ঘাস বেশি হবে তখন ঘাস আরো বেশি লাগবে, মানে যখন যার যেটা লাগে, বুঝেন নাই? এই হচ্ছে আমাদের ঘাসের অবস্থা। আমার থেকে অনেক বড় বড় হয়ে গেছে। আর এই অল্প এইটুক পরিমাণ ঘাস এখন লাগে আমার, মানে সবগুলো গরু চলে। আমাদের গরু তো খড় ডিপেন্ডেড, মূলত ঘাসের উপরে ডিপেন্ড করে না। আমাদের অনেক উঁচু উঁচু খড়ের পাল্লা আছে। যারা আগে 2-1টা ভিডিও দেখছেন তাদের দেখানোর চেষ্টা করছি আমি যে আমাদের গরু কিভাবে চলে সারাদিন। আর এখন তো কাঁচা খড় খাওয়াই চলে। কাঁচা মানে ধান ভাঙার পর খড়টা কাঁচাই থাকে, কাঁচা খড় দিয়েই মনে করেন চলে যায়। ঘাস খাওয়াই, এখন আছে খাওয়াই। তো মোরাল অফ দ্য স্টোরি আমি মানে যেটা বলতে চাইতেছি যে কলা গাছ আর ঘাস আমি একসাথে লাগাইছিলাম দেখার জন্য যে মূলত কি হয়। এই পাশেও আমি ঘাস লাগাইছিলাম, একটু দেখাই দাঁড়ান। এই দিক দিয়ে ঘাস লাগাইছিলাম, হয় না, মানুষের ছাগল খায় ফেলে। ওই যে একটা ছাগল, তারা একটু দৌড়ানি দিই। মানে অনেকবার বলছি ছাগল মানে বাইরে রাখার জন্য। ছাগলে কি বলবো, ছাগলও তো ছেড়ে দেওয়া প্রাণী, তাই না?